বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে এক কর্মী সভা ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে, যা জনস্রোতে রূপ নেয়। শুক্রবার সকাল 10টায় পূর্ব হর্নি দেওয়ানবাড়ির উঠানে আয়োজিত এই সভায় প্রায় 2000 নারী অংশগ্রহণ করেন। বিস্তারিত থাকছে ইউসুফ আলী সৈকতের প্রতিবেদনে। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন মহিলা দলের সভাপতি নাসিমা বেগম। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন বলেন, মেহেন্দিগঞ্জে বিএনপিকে হারানোর মতো কোনো দল নেই। জামাতই দেশে রক্ষটা কালচারের জনক। তিনি অভিযোগ করেন, বিএনপি সরকারে নেই, তবুও কোথাও কোনো হত্যাকাণ্ড ঘটলে বিএনপি ও তারেক রহমানকে দোষারোপ করা হয়। জেলা মহিলা দলের সভাপতি চৌধুরী শরীফা নাসরিন বলেন, জামাত ইসলামী নামে হলেও কার্যত ইসলাম বিরোধী। ইউনিয়ন যুবদলের সভাপতি মেজানুর রহমান জামায়াতকে অভিযুক্ত করে বলেন, তারা হাদিয়ার নামে চাঁদাবাজি করে সেই টাকা দিয়ে অস্ত্র কিনে মানুষ মারে, ভোট চুরি করে আর বেহেশতের টিকিট বিক্রি করে মানুষের ঈমান নিয়ে খেলে। সভায় আরও বক্তব্য রাখেন যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ। এই কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। একত্রিত হয়েছি, তারপর থেকে মেহেন্দিগঞ্জেও এই জয়ের ধারা শুরু হয়েছে। বিএনপিকে মেহেন্দিগঞ্জে কখনো ভোটে হারানোর মতো কোনো রাজনৈতিক দল নেই, আছে কি? বিএনপি হারাতে পারবে কেউ? যখন এই ভোটে হারাতে পারবে না, তখন তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আপনারা একটি নৃশংস হত্যাকাণ্ড কয়েকদিন আগে দেখেছেন। মিটফোর্ডের সামনে পাথর দিয়ে মাথা চেপিয়ে একটি মানুষকে মেরে ফেলেছে। এই জন্য আমরা সবাই দুঃখিত এবং তার দৃষ্টান্তমূলক সাজা চাই। আপনারাও চান, আমরা চাই। কিন্তু তার আগের দিন খুলনা এক যুব দলের কর্মীকে গুলি করে হত্যা করে পায়ে রক কেটে দিয়েছে। আপনারা জানেন কি যে রক কাটা কালচার, রক কাটা কোন দল করে? শিবির করে। যে পায়ের রক মেরে মৃত্যুকে নিশ্চিত করার জন্য তারা পায়ের রক কেটে দেয়। দেখেন, মানুষ সে যে দল হোক, যে ধর্মের হোক, যে মতের হোক, তার একটা হত্যা বা মৃত্যু হলে আমরা সকলে দুঃখ প্রকাশ করি। সাথী বন্ধুগণ, এরা ঘরে ঘর থেকে শুরু করে নারী তুলে নিয়ে এই পশ্চিমে ক্যাম্পে দিয়েছিলেন। হাজার হাজার লোক নারী নির্যাতন করে মেরে ফেলেছে 1971-এ। 30 লক্ষ লোক শহীদ হয়েছেন যুদ্ধ করে। এটা কে না জানে বাংলাদেশে? তারা আবারও এই দেশের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে। 3 লক্ষ নারী ধর্ষণ করেছিলেন তারা। এই জামাত ইসলাম আজকে তারা ইসলামের দোহাই দেয়। ইসলাম তাদের বাপের না, তাদের একটা সংগঠন জামাত। লগের ছাতে লেদুর ভিত্তিক ইসলাম লাগেছে। কিন্তু ইসলাম, তারা ইসলামের কাজ করে না, ইসলামের কাজ করি আমরা। ইসলামের পক্ষে আমরা কথা বলি। আমাদের রহমান সে কিন্তু এর মায়ের খেতে খেতে সে মারা গেছে। আমাদের অনেক বিএনপি নেতা নেত্রী অনেক জেল খেটেছে। আর সেই নির্বাচনে আমরা ধানের শীষে অবশ্যই জয়যুক্ত হব। আমাদের মেহেন্দিগঞ্জের বড় মানুষের নেতা জনাব রাজীব আহসান অবশ্যই নমিনেশন পাবে এবং ধানের শীষের হাতকে আপনারা শক্তিশালী করবেন। সবাই ধানের শীষের পক্ষে ভোট দেবেন। এখানে যারা আছেন, সর্বশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উত্তরোত্তর সফলতা কামনা করছি। পার হয়ে আছে, কিন্তু সত্যি কথা হলো আমাদের এই স্বীকৃতি আমাদের এই অবদানের তুলনায় অনেক কম। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।